দেখো বয়স সংক্রান্ত তোমাদের চ্যাপ্টার থেকে এই টাইপের প্রশ্ন না এসে থাকতে পারে না, প্রত্যেক বছর নাই এবছরও আসবে। কিভাবে সলভ করবে? যে 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পুত্র যদি 1 হয় পিতা কত হবে? 3 হবে। পরে বলেছে 10 বছর পরে দ্বিগুণ হবে, পুত্র 1 হলে পিতা কত হবে? 2। এবার এদের মধ্যে রেশিও ডিস্টেন্স দেখো কত রয়েছে, রেশিওটাকে সমান করে নেবে। তাহলে এখানে রয়েছে 2, এখানে রয়েছে 1, ব্যাস। তাহলে এদের গ্যাপ কি করো? এদের সাথে গুণ করে দাও, আর ওপরে যে 2 গ্যাপ হয়েছে এটা এদের সাথে গুণ করে দাও। তাহলে কত চলে আসছে? এখানে বলবে 3:1 হবে, আর এখানে 4:2 হবে, ব্যাস করলে। এবার এদের মধ্যে গ্যাপ বের করে দাও, তাহলে কত চলে আসছে? 1। আর এই 1 মানেই হচ্ছে তোমার কত? 10 বছর আগে আর 10 বছর পরে, টোটাল কত হচ্ছে? 20 বছর। 1-এর মান যদি 20 হয়, 3-এর মান কত হবে? 60, আর 1-এর মান তো এখানে 20 চলে আসবে। তাহলে এটা হয়েছে কি 10 বছর আগে। 10 বছর আগে যদি 60 হয়, তাহলে 10 বছর পরে মানে বর্তমানে কত চলে আসবে? 70। আর এই বর্তমানে কত চলে আসবে? তোমাদের বর্তমানে আসবে 30। তাহলে 70 আর 30-এর যদি তুমি রেশিও করে দাও, কত চলে আসছে? 7:3। আর 7:3 চলে আসছে অপশন এ কারেক্ট আনসার। লজিক ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে এবং শেয়ার করবে।